আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচের নাহু অংশের 33তম ক্লাস বা শেষ ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের আজকের শীটের একবারে সর্বশেষ অংশ তাকিদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জানবো তাকিদ কাকে বলে। তাকিদ শব্দের অর্থ হচ্ছে দৃঢ় করা। তাকিদ শব্দের অর্থ হচ্ছে সুদৃঢ় করা, মজবুত করা ইত্যাদি। পরিভাষায় এর সংজ্ঞা হলো আত-তাকিদু তাবিউন ইযকারু লিতাকভিয়াতিল মাতবু'i আও লিইরাদাতিল ইহতিমাল ফাতাহুমি মিনাল মাতবু'i লিদালালাতি আলা শুমুলি কারদিন মিন আফরাদিল মাতবু'। অর্থাৎ তাকিদ হচ্ছে এমন একটা তাবে যে যার দ্বারা যে শব্দ দ্বারা জোর দেওয়া হয় তাকে তাকিদ বলে। যাকে জোর দেওয়া হয় তাকে মুআক্কাদ বলা হয়। আচ্ছা, এখানে একটু আরবি সংজ্ঞাটার মধ্যে একটু বেশি আছে। তাকিদ হচ্ছে এমন একটা তাবে যেটাকে মাতবু কে শক্তিশালী করার জন্য বা মজবুত করার জন্য উল্লেখ করা হয়। আউলি ইরাদাতিল ইহতিমাল ও তাওয়াহুম, অথবা সম্ভাবনা, সংশয় ইত্যাদি বিষয়গুলোকে আহ, আপনার দূর করার জন্য ব্যবহার করা হয়। আলা শুমুলি করদিন মিন আফরাদিল মাতবু। অর্থাৎ আরেকটা বিষয় হচ্ছে আপনার মাতবু এর প্রত্যেকটা আফরাদ, অর্থাৎ যা কিছু আছে প্রত্যেকটা আফরাদ আলাফ সমূলি ফারদিন হবে, এটা কারদিন হবে না। অর্থাৎ প্রত্যেকটা আফরাদকে সামিল করার জন্য বা তাকে মানে বোঝানোর জন্য, প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বোঝানোর জন্য, এক কথায় এটাকে বলা হয় তাকিদ। তাকিদ দুই প্রকার: তাকিদে মানবী, তাকিদে লাফজি। তাকিদে লফজি কাকে বলে? যদি কোনো একটি শব্দকে দুবার ব্যবহার করে তাকিদ করা হয় তখন তাকে তাকিদে লফজি বলে। যেমন যা খালেদ, খালেদ এই খালেদ আসছে, খালেদ আসছে। বলি না এই আহ, ওটা করো না, ওটা করো না, এই যে আমরা দুইবার বললাম, এই দুইবার বলার মাধ্যমে যদি তাকিদ করা হয়, একই শব্দকে ডাবল রিপিট করে যদি তাকিদ করা হয় তখন এটাকে বলে তাকিদে লফজি। আমরা কি বুঝলাম? জি। আচ্ছা, এরপরে তাকিদে মানবিক কাকে বলে? যদি কোনো শব্দকে নাফসুন, আইনুন, কুল্লুন, আজমাউন, কুল্লুহা, আম্মাতুন, জামিউন দ্বারা তাকিদ করা হয় তখন তাকে তাকিদে মানবী বলে। অর্থাৎ তাকিদের নির্দিষ্ট কিছু শব্দ আছে, তাকিদ বোঝানোর জন্য কিছু স্পেশাল শব্দ আছে, ওই শব্দগুলোর মাধ্যমে তাকিদ বোঝানো হয়। এখন ওই শব্দগুলো যদি আসে তখন এটাকে বলে তাকিদে মানবী। কারণ তাকিদে মানবীর কিছু উদাহরণ যদি আমরা দেখি বা ব্যবহারটা যদি আমরা দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝবো যে তাকিদটা কিভাবে হচ্ছে। তাকিদে মানবী এর ব্যবহারের পদ্ধতিটা হলো যে নাফসুন, আইনুন শব্দদ্বয় দ্বারা তাকিদ করার সময় মুআক্কাদ অনুসারে তাতে একটি জমির যুক্ত করতে হবে। ওয়াহিদ শব্দের তাকিদ এর সময় একটি ওয়াহিদ হবে, মানে জমিরটি ওয়াহিদ হবে। তাসনিয়া জমার সময় তাকিদ করার সময় জমিরটি জামা হবে, যথা মুজাক্কার হবে। এখানে শব্দটির জায়গায় যদি জমা হয়, দমির দিয়ে দেন, জমিরটি হ্যাঁ জামা হবে। যথা মুজাক্কার সময় মুজাক্কার হবে, মুআন্নাসের সময় মুআন্নাস হবে। দুইটা উদাহরণই আনা হয়েছে। তো মুজাক্কারের সময় যেমন দেখেন যা আত তোয়ালিবু নাফসুহু আইনুহু। তো এই নাফসুহু আইনুহু, আমরা যা আত তোয়ালিবু ছাত্রটি আসলো, এটার অর্থ তো এটা, তাই না? যখন যা আত তোয়ালিবু নাফসুহু অথবা যা আত তোয়ালিবু আইনুহু যখন আমরা বলবো তখন মানে কি? এটা মানে হবে ছাত্রটি আসলো, ছাত্রটি আসছে, মানে নির্দিষ্ট একজন ছাত্রকে আমরা বলছি অমুকই আসছে। ওই যে তাকিদ করলাম, একটু জোর দিলাম, ওইটাকে বলা হচ্ছে তাকিদে মানবী। এখন এই যে নাফসুহু আইনুহু, দেখেন লাস্টে একটা দমির আছে, এই দমিরটা হচ্ছে ওয়াহিদ, আবার মুজাক্কার। কারণ কি? এই আত আলিবু যে শব্দটা, এটা তো মাতবু,
এটা হচ্ছে ওয়াহিদ এবং এটা মুজাক্কার, এই জন্য দমিরটাও মুজাক্কার আসছে। আমার কথা কি বোঝা গেল? জি। এরপরে আসেন যা আত তোয়ালিবানে আনফুসুহুমা আ'ইনুহুমা। দেখেন, দুইজন ছাত্র আসলো। যখন আমরা বললাম আনফুসুহুমা, দুইজন ছাত্রই আসলো, দুইজনই আসলো। হ্যাঁ, এই যে আ'ইনুহুমা নাফসুহুমা, দেখেন এখানে হুমা দমির ব্যবহার করা হয়েছে তাসনিয়া। যা আত তুল্লাবু আনফুসুহুম আ'ইনুহুম, দেখেন ছাত্ররাই আসলো, কোনো আজে বাজে লোক আসে নাই, ছাত্ররাই আসছে। তো এখানে আনফুসুহুম দমির ব্যবহার করা হয়েছে মুজাক্কার প্লাস জামা। কেন? কারণ আত্তুল্লাহটা হচ্ছে মুজাক্কার প্লাস জামা। এইভাবে আপনি দয়া করতে পারেন, হ্যাঁ, তাকিদ করতে পারেন কোনো একটা কিছুকে। এরপরে তারকিবের উদাহরণ তো আমরা পরে উস্তাদ, এখানে নাফসুন থেকে আংফুসুমের কারণটা কি? নাফসুন এক নাফসুন বছরের শব্দটা তো নাফসুন এক হলো। বচন, আর এটা হচ্ছে আংফুসনটা হচ্ছে বহু বচন। তো হুমা আর দিয়ে তো আমরা মানে দ্বিবচন, হুম দিয়ে বহুবচন বুঝলাম, কিন্তু হামজাটা আসার কারণ কি? না, এটা শুধু নাফসুন শব্দটা মানে লাস্টে যে দমিরটা জমা হবে বিষয়টা এরকম না কিন্তু। দমিরের সাথে সাথে তাকিদের যে শব্দটা আছে ওইটাও জমা হবে। ও হ্যাঁ, আচ্ছা। তাকিদের শব্দটা জমা হবে কেন? কারণ তাকিদ এই শব্দটার মাধ্যমেই তো মুয়াক্কাদকে তাকিদ করা হচ্ছে, তাই না? জি তা আমি যদি নাফসুন দিয়ে বলি, তখন তো একজন ছাত্রকে আমি করলাম, তাকিদ করছি, সবাইকে তো তাকিদ তাকিদ করতে পারছি না। এই জন্য এই তাকিদের শব্দটা জমা করতে হবে যাতে সবাইকে তাকিদ করা হয়। দমিরটা তো ওই তাটাকে ওইটাকে বোঝানোর জন্য। জি। আচ্ছা, এরপরে নারীদের ক্ষেত্রে এই যে নাফসুহা আইনুহা, জাস্ট দমিরটা চেঞ্জ হয়েছে। আর তোয়ালি বাতু, যেহেতু ছাত্রী, তোয়ালি বাতানি আনফুসুহুমা আইনুহুমা, তোয়ালি বাতু আনফুসুহুন্না আইনুহুন্না। ঠিক আছে। এরপরে কোরআন থেকে একটু উদাহরণ, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এই যে এখানে কুল্লু নাফসিনটা আছে, এটা হচ্ছে তাকিদের শব্দ। কুল্লুন তাকিদের শব্দ, নাফসুন ডাবল তাকিদ আসছে এখানে। তো প্রত্যেকটা আত্মাও না, এখানে নাফসুনটা তাকিদের না, কুল্লুনটা তাকিদের আর কি। নাফসুনটা তো মূল শব্দই। তো এখানে তাকিদের শব্দটা আগে চলে আসছে পবিত্র কোরআনের উদাহরণটাতে। তাকিদের শব্দ আগে আসতে পারে, যদি আগে আসে তখন এটার ব্যবহারের একটা পদ্ধতি হলো এটা আপনার এজাফত হিসাবে ব্যবহার হবে। আর যদি আগে আসে মুআক্কাদের মানে বা মাতবুয়ের আগে যদি আসে, এই যে কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মাই। ঠিক আছে। তো এটা হচ্ছে পবিত্র কোরআনের উদাহরণ। এরপরে কুল্লুন, কুল্লা, কুল্লুকুম, জামিউন, আম্মাতুন, এগুলাও তাকিদের শব্দ। এই শব্দগুলোকে মুআক্কাদ, এই যে এই শব্দগুলোকে যখন আপনি ইয়া থেকে ব্যবহার করবেন, আপনার তাকিদ হিসাবে ব্যবহার করবেন, তখন এগুলা মুআক্কাদের দিকে এজাফা করতে হবে। মুআক্কাদের দমিরের দিকে এজাফা করে তাকিদ করা হয়। অর্থাৎ মুআক্কাদের যে দমির থাকবে ওই দমিরের দিকে এজাফত করে তাকে তাকিদ করতে হবে। কুল্লা তথা তাসনিয়া, মুয়ান্নাস, তাসনিয়া, জামা, এগুলার ক্ষেত্রে চেঞ্জ হবে, কিলা হয়ে যাবে। হ্যাঁ, জামায়ের তাকিদ করা হয়। এখন মুজাক্কারের ক্ষেত্রে আমরা একটা মানে মোট কথা হচ্ছে এগুলা আপনার, তো ওই মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস কিলার জায়গায় কিলতা হবে। এখানে আমাদের একটু হালকা টাইপিং মিস্টেক আছে মনে হচ্ছে। তাসনিয়া, আচ্ছা, তাসনিয়ার ক্ষেত্রে তাসনিয়া হওয়া। কুল্লুন শব্দটা কিলা, এটা কুল্লা না, এটা কিলা। আহ, কুল্লুন তারপরে কিল্লা, কিলা, কুল্লুহুম। আচ্ছা, তো যা আত্মালিবানে কিলাহুমা, তারা দুইজন ছাত্রই আসলো। এই যে দেখেন, কুল্লুন শব্দটা তাসনিয়া হচ্ছে কিলা, তোয়ালিবানে তারা দুইজন ছাত্রই আসলো, হুমা দমিরও তাসনিয়া হয়েছে, কিলাটাও তাসনিয়া হয়েছে। এখন যা আতি তোয়ালিবাতানে কিলতা হুমা, আমাদের উদাহরণ মনে হচ্ছে একসাথে চলে আসছে, মুয়ান্নাস মুজাক্কার একই রকম হয়ে গেছে। যা আতি তোয়ালিবাতানে কিলতা হুমা,
এই যে দুইজন ছাত্রী আসলো, যে কিলতা এটা তাসনিয়া হয়েছে, আবার মুয়ান্নাস হয়েছে কিলতা, কিলার জায়গায় কিলতা। আর যা আতিতুল্লাবু কুল্লুহুম, যা আতিত্ব আলিবাতু কুল্লুহুন্না। এখন কুল্লু এটা মুজাক্কার মুয়ান্নাস সেম, জাস্ট দমিরটা চেঞ্জ হয়েছে, কুল্লুহুম আর কুল্লুহুন্না। তো এরপরে জাতুল্লাবু জামিউহুম, দেখেন জামিউন শব্দটা মুজাক্কার, পাশাপাশি বহুবচন। জামিউন এটা শব্দটা এটা জমা একটা শব্দ। হুম দমিরের দিকে যাবত হয়েছে, সকল ছাত্ররাই আসলো। জাতুল্লাবু আম্মাতুহুম, সব মানে আম্মাতুহুম সর্বসাধারণ ছাত্র, মানে এটাকে কি বলে, হুম, সাধারণ ছাত্ররা সবাই আসলো আর কি, সাধারণ ছাত্ররা সকলেই আসলো আম্মাত। জাদিতুল্লাবু তোয়ালিবাতু আম্মাতুহুন্না, ঠিক আছে। তো ছাত্রীরা সকলে আসলো। মুয়ান্নাসের উদাহরণ আমাদের ওখানেই পড়া হয়ে গেছে, দুইটাই এটা সেম আর কি। তো এই হচ্ছে মোটামুটি কুল্লুন, কিলা, কুল্লুকুম, জামিউন, আম্মাতুন, এই বিষয়গুলো। তাকিদের যে শব্দগুলো আছে এগুলাকে কিভাবে ব্যবহার করবেন, নাফসুন, আইনুনকে কিভাবে ব্যবহার করবেন। এরপরে আমাদের আর কিছু ছোট নিয়ম আছে এখানে। ছোট নিয়মটা হলো, আহ, কুল্লুন ও জামিউন দ্বারা অখণ্ডিত শব্দকে তাকিদ করা হয়। ইশতারাইতুল বাইতা কুল্লাহু, আমি সম্পূর্ণ ঘরটি খরিদ করলাম। অখণ্ডিত শব্দকে তাকিদ করা হয়, মানে একটা শব্দের মধ্যে কোনো খণ্ড থাকবে না, পুরো অংশটাকে বোঝাবে। এই পুরো অংশটাকে যখন বোঝানো হয় তখন কুল্লুন এবং জামিউন দ্বারা তাকিদ করা হয়। তো যদি খণ্ডিত কোনো অংশের তাকিদ করা হয় কোনো একটা বস্তুর, ওই ওই তাকিদটা আপনি কুল্লুন জামিউন দ্বারা করতে পারবেন না, ঠিক আছে। এখন জামিউন শব্দ দ্বারা তাকিদ করার সময় শব্দটিকে মুআক্কাদের জমিরের থেকে ইজাফা করে অথবা শব্দটির বহুবচন ব্যবহার করে তাকিদ করা যায়। ভাই চলে গেল কেটা কেটা, তাহলে আপনারা দুইজন আছেন দেখি। হ্যাঁ, সোহেব ভাই শুনতে পাচ্ছেন? রিয়াদ ভাই? জি আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। চলে গেল কেটা জি কেটা তো, উস্তাদ, আরো শোনা দুইজন যাচ্ছে আসছিল জি। তো মনে হয়। হুম। অর্থাৎ আওয়াজটা একটু বেশি হলে মনে হয় ভালো হতো। আওয়াজ, মানে হ্যাঁ, একটু কম কম শোনা যাচ্ছে। ফ্যান ছাড়ছিলাম, যে ফ্যান ছাড়া থাকলে আওয়াজটা একটু কম হয়। ঠিক আছে এখন? স্যার কারেন্ট নাই, আবার ফ্যান কোন থেকে আনলেন স্যার? না, কারেন্ট আসছে তো। কারেন্ট ও আসছে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। ফ্যান ওটা চার্জার ফ্যান ওই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফ্যান চার্জার ফ্যান। জামিউন শব্দ দ্বারা তাকিদ করার সময় মুআক্কাদের জমিরের দিকে ইজাফা করে অথবা শব্দটির বহুবচন ব্যবহার করে তাকিদ করা যায়। জামিউন শব্দটার দ্বারা যখন আপনি তাকিদ করবেন তখন ওই শব্দটার দমিরটা আপনি ব্যবহার করে তাকিদ করতে পারেন, দমিরটা। হুম, এই যে হুম দমিরটা আনা হয়েছে, জামিউন এক বচনই আছে, কিন্তু হুম শব্দটা আপনি আনলেন, এটা বহুবচন, বাস হয়ে গেল। কিন্তু যখন আপনি মনে করবেন যে না আমি হুম দমির ব্যবহার করব না, আমি দমির ছাড়াই ব্যবহার করব, তখন আপনি পারবেন হাদারাত তুল্লাবু আজমাউনা, এরকম ভাবে ও এভাবে ব্যবহার করতে পারেন। এটা শুধু জামিউনের ক্ষেত্রেই। কুল্লুন আজমাউন শব্দ দ্বয় একসাথে ব্যবহার করেও তাকিদ করা যায়। সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, কোরআনের আয়াত, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। তো এখানে কুল্লুন এবং আজমাউন দুইটা শব্দ ব্যবহার করে কি করা হয়েছে, তাকিদ করা হয়েছে। তাগিদ করেন। তো এখানে এই তাকিদটা দুইটা শব্দ ব্যবহার করে ডাবল তাকিদ ব্যবহার করা যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও কোরআনে এই উদাহরণ এভাবে ব্যবহার করেছেন। ডাবল তাকিদ এভাবে আমরা ব্যবহার করতে পারি। তো সাজেদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, এই ছিল মোটামুটি আমাদের আজকের তাকিদের ক্লাস। এরপরে এখানে কিছু তাদরিবাত আছে,
এই যে নিম্নে তাকিদে মা নবী এর শব্দ সমূহের সাথে সঠিক দমির ব্যবহার করো। এই যে তাকিদে মা নবীর যে শব্দগুলো আছে এখানে দমির ব্যবহার করতে হবে। একটা উদাহরণ দেওয়া আছে উপরে। নিম্নের তাকিদের শব্দ সমূহকে মুজাক্কার মুআন্নাসের দমিরের প্রতি ইজাফা করে ব্যবহার করো। আচ্ছা, দেখেন, ওয়াসালাত তুল্লাবু জামিউহুম, এটা হচ্ছে তাকিদের শব্দ। এটা মনে করেন করা আছে, হ্যাঁ, তারা সকল ছাত্ররাই বা সকল ছাত্ররা আসলো। তো ওয়াসালাত তুল্লাবু জামিউহুম। জামিউহুম। এরপর একটা মনে করেন গ্যাপ আছে, ওয়াসালা কুল্লুল আসদিকা, এটা কিভাবে আসবে? তো আমি যখন কুল্লুনটাকে পরে নিয়ে যাব, আমরা তো বলছিলাম আগে, তাই না, আগে আসলে এজাফতের মতো আসে, পরে আসলে দমিরের সাথে মিলে আসবে। ওয়াসালা, এভাবে আমি লিখলাম ওয়াসালাল ওয়াসালাল আসদিকাউ কুল্লুহুম। কুল্লুহুম। হিসাবটা বুঝতে পারছেন, ঘটনাটা কি ঘটছে? জি। আচ্ছা, এই একটু হচ্ছে বললে বিষয়। ভালো হয়। এই আচ্ছা। এখানে ওয়াসালাল আসদিকাউ কুল্লুহুম, ওয়াসালাল আসদিকাউ কুল্লুহুম, কুল্লু। কুল্লু হুম, কুল্লুহুম। আসদিক ও বহু বচন, এই জন্য কুল্লুহুমটা বহু বচন হলো। কুল্লুহুম, এই যে হুম আসছে, দমিরের দিকে হেফাজত করতে বলছেন আমাদেরকে, দমির ব্যবহার করতে বলছে, দমির ব্যবহার করলাম। জি ঠিক আছে, এই যে দমির ব্যবহার করলাম পরে নিয়ে। এরপর এটা দেখেন, বুঝছেন নাকি রিয়াদ ভাই? জি, বুঝছেন তো বুঝছি নাকি? বুঝছি। জি জি। আচ্ছা, এরপরেরটা আসেন, এই আপনার ওয়াসালাল মুসাফিরুন আজমাউন। এখন আমরা তো, এটা তো দমির ছাড়া আছে, তাই না? জি। এটাকে জি যদি আমরা দমির দিয়ে ব্যবহার করতে চাই তাহলে কি ব্যবহার করব? ওয়াসালাল মুসাফিরুনা আহ, জামিউহুম। জামিউহুম, মাশাআল্লাহ, জামিউহুম আমাদের ব্যবহার করতে হবে, কারণ ওখানে দমির ছাড়া ব্যবহার করা হয়েছে, আমরা যেহেতু দমির সহ ব্যবহার করব, এই জন্য আমরা এটাকে এক বচন বানিয়ে দিব, জামিউহুম। জাহাবাত কিলতাল মার আতাইন, তারা দুজন নারী আসলো, এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন বলতে পারবেন? জাহাবাত জাহাবাত কিলতাল। মার আতাইন কিলতা। আছে এখানে, তো কিলতা শব্দটার সাথে দমির ব্যবহার করতে হবে, এখানে তো এজাফত হইছে, কিন্তু এটা দমির কিলতা ব্যবহার হুমা। করতে হবে। কিলতা হুমাল মারাতাইনি। কিলতুমা। কিলতুমা হবে না। কিলতুমা হবে কেন? কিলতা হুমাই হবে, কিন্তু মার আতান শব্দটা তখন কি শেষে থাকবে না আগে চলে আসবে? আগে চলে আসবে। আগে চলে হ্যাঁ, আসবে। এবার বলেন, জাহাবাত, জাহাবাতি। জাহাবাল জাহাবাতুল মারাতাইনে মারাতাইনি। কিলতা হুমা। জাহাবাত আলমার আতানে হবে, এটা তখন ফাইল না এখানে। মারাতান। ও। জি। ফাইল তো আলিফ তাসনিয়া আলিফ নুন দ্বারা হয়, জাআত ইমরা আতানে আমরা যেমন বলি, রাজুলানে, হ্যাঁ, এরকম আর কি। ওরা হামজা। জাহাবাত আলমার আতানে কিলতা হুমা কি হবে? কিলতা কিলতা। হুমা। কিলতা হুমা, বুঝলেন? জি জি। এই হচ্ছে কিলতা। মূল বিষয় আর কি। হুম। মানে বুঝলে মজা আছে, বুঝছেন, বুঝলে খুব কঠিন না, জি জি। ঠিক না আছে, বুঝলে বুঝতে আর কি পারছি। না বুঝলে আর কি ঝামেলা। হুম। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের। আচ্ছা, এরপরে আরো আছে, ওয়াসালাত তুল্লাবু, এখানে কি হবে বলেন তো? ওসালাত তুল্লাবু। কুল্লুহুম দিতে পারি, তুল্লাবু। আমরা কি দিতে পারি? কুল্লুহুম অথবা হুম। জামিউহুম, যেহেতু এটা, হুম। জামিউহুম। হ্যাঁ, জামিউহুম। কুল্লুহুম দেওয়া যায়। ছাত্ররা পৌঁছলো নাকি স্যার, সকল অর্থটা এরকম? ছাত্ররাই পৌঁছলো। ছিল। খরাজাতিন নিসাউ কি হবে? খরজাতিন নিসাউ। কুল্লু কুল্লুহুম। কুল্লুহুন্না। কুল্লুহুন্না, কুল্লু কুল্লুহুন। কুল্লুহুন্না, কারণ এই যে কুল্লু কুল্লুই আছে, আর অথবা জামিউহুন্না দিতে পারেন, আপনি কি দিতে পারেন? জামিউহুন্না। জামিউহুম।
দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। খরাজা আম্মাতুন নিসফাইন। আম্মাতুন আম্মাতুন নিসফাইন, নিসফাইন শব্দটা আমাদের কোত্থেকে আসলো? আম্মাতুন নিসফাইন না, এটা আম্মাতুন নিসাই হবে। কি হবে? আম্মাতুন নিসাই। নিসাই। তো এটাকে যদি আমরা করতে চাই দমির দিয়ে, খরাজা, খরাজাতিন নিসাউ আম্মাতুহুম, কি হবে? আম্মাতু খরাজাতুন নিসাউ আম্মাতুহুম। আম্মাতুহুম। আম্মাতুহুন্না। হ্যাঁ, আম্মাতুহুন্না, সরি। খরাজাতিন আম্মাতু হুন্না। হুন্না। খরাজাতিন নিসাউ, আমরা এই যে খরাজা এখানে মুজাক্কার আছে তাই না, জি, আমরা এটাকে মুয়ান্নাস বানাই দিলাম কেন? জি। শব্দটা যেহেতু মুয়ান্নাস যেহেতু পরবর্তীতে। তার সরাসরি বিয়া আম্মা চলে আম্মা আসছে, আম্মাতু তো মনে আছে? নিসাউ যেহেতু চলে আসছে ফেলের সাথে, আর মাঝখানে কোনো শব্দ নাই। হুম, ফাইল ফেল ফাইল ব্যবহার বিধিমালা আছে না, জি। ওইটা ওই অনুযায়ী হয়েছে। আম্মা তো না, এটা আবার নষ্ট হয়ে গেছে কেন? খরাজাতিন নিসা ও আম্মা তো না, ঠিক আছে। বাইরে চলে যায়, আম্মা তো না। এই হচ্ছে বিষয়। এরপরে যা তুল্লাবু, কি হবে এখানে? যা কুল্লুন, তুল্লাব কুল্লু। কুল্লু, শুধু কুল্লুহুম। কুল্লু। হুম তো হুম আছেই। তো আছে, শুধু কুল্লু। হ্যাঁ, যা আত আয়েশাতু, যা তাই সে তো কি হবে? কুল্লুহা। কুল্লু নাফসাহা, একজন না। নাফসা। ও নাফ। নাফসা। অথবা আইনুহা, আইনুন দিতে পারি, নাফসুন দিতে পারি, একটা দিলেই হয়েছে, আর দমিরটা এড হবে সাথে, তাই না? জি, জি। আকালাত তোয়ালিবানে, নাফসা। কিলাহুমা, তাসনিয়া কিলা। হুম। কিলাহুমা। খরাজাতিন নিসাউ কুল্লুহুন্না কুল্লুহুন্না। জামিউহুন্না, জি। অথবা আইনুহুন্না, এরকম দিতে পারি, হ্যাঁ। নাফসুহুন্না দিলে হবে। আনফুসুহুন্না দিতে হবে তখন, আনফুসে জমা। আহ, আনফুসুহুম, জি। আনফুস। জাহাবাত তোয়ালিবানে, হুম। কুল্লাহুমা। কিলাহুমা। কিলাহুম। উকিলাহুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। আসসালামু আলাইকুম স্যার। কথা বলতেছে ভাই, স্যার মানে মোবাইলে কথা বলতেছে মজির ভাই। শোয়েব ভাই, কালকে তাকরার করবে? এটা তো তাকরার করলে হয়তো তাকিদটা আসলে একটু ক্লিয়ার হয়ে যেত, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, করা যায়। ওটা তো আপনার খুঁজে পাই না আমি। আরে, আপনি ব্যস্ত আসলে। সকালের দিকে ফ্রি থাকেন না তো, না? সকালে তো আমিও ব্যস্ত থাকি, যে মাদ্রাসা জায়গা পরীক্ষা চলতেছে, দারুল আরকাম। হুম। আপনাদের ক্লাস ক্লাস হয়, আমাদের এদিকে দারুল এখন তো ক্লাসে হয় না। কই কেন? দেখি, কই তেমন হয় না তো তেমন। যায় না শিক্ষকরা? না, তেমন যায় না। মাঝে মধ্যে গেলে গেল, না গেলে নাই। বেতন তো টিএ পাইতেছে। হ্যাঁ, বেতন টিএ পাইতেছে একসাথে সব। হ্যাঁ। মেলা টাকা পাচ্ছেন তো আপনারা। জি, দাওয়াত রইল মিষ্টির। সাক্ষাৎ হলে খাবো ইনশাল্লাহ, হ্যাঁ। হবে আচ্ছা। তো ইনশাল্লাহ, ভাই ভাই তো সাক্ষাৎ হবে না ইনশাল্লাহ। জি হবে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। এখন বিষয়টা হলো, এই ছিল আমাদের মোটামুটি আমাদের আর কি তাকিদের তাদরিবাত ক্লাস।
তাকিদের ক্লাসটা বুঝছেন তো নাকি? তাকিদ কি, কাকে জি বলে, জি কেন, কিভাবে ব্যবহার করতে হয়? তাকিদটা সহজ লাগলো ওস্তাদ। সহজ লাগছে না? হুম। তাকিদ সহজই, মানে আপনি একটু মানে ইয়া করলে আতফ তো সহজ, বদলও সহজ, কঠিন না কিন্তু। ও আমার ওই যে তারকিবের ব্যাপারটা, ওস্তাদ, তারকিবের উদাহরণটা মনে হয় এখানে আসে না, একটা উদাহরণ, এটা তারকিব করি আমরা। আমার ওই এরাবের ক্লাসগুলো ঠিক মতো করা হয়নি তো, ওই সময় ওই যে পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। রিপিট করতে হবে আর কি। আবার দেখবেন ভিডিও। আচ্ছা, এখানে দেখেন একটু, আমরা এটা তারকিবটা আসলে কিভাবে করব। যেমন যা আত তোয়ালিবু নাফসুহু, যা আ ফেল, তোয়ালিবু ফাইল। ফাইল। তোয়ালিবু ফাইল, কিন্তু সরি সরি, তো তোয়ালিবুটা ফাইল না, যেহেতু জি তারপরে জি আরো একটু কিছু আছে তার সাথে লাগানো, এই জন্য আমরা এটাকে বলবো মুআক্কাদ। এটাকে কি বলবো? মুআক্কাদ। মুয়াক্কাদ। মুআক্কাদ। আর নাফসুহুটা হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাই মিলে তাকিদ। 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 তাকিদ মুআক্কাদ মিলে জুমলায়ে ফেলিয়া, ফাইল। ইয়া ফাইল, তাকিদ মুআক্কাদ মিলে ফাইল, ফাইল। ফেল ফাইল। ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া খবরিয়া। খাবরিয়া। এটা হচ্ছে তারকিবের সিস্টেম। আমরা অনুশীলন থেকে একটা তারকিব, এখান থেকে আরেকটা তারকিব করি। অনুশীলন থেকে করি। যেমন জাহাবাত তোয়ালিবানে কিলাহুমা, তাই না? ইলাহ। তো এই বাক্যটা আমরা তারকিব করি, জাহাবা কি হবে? ফেল। 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 তোয়ালিবানে তাকিদ। মুআক্কাদ। মুয়াক্কাদ। মুআক্কাদ। তোয়ালিবানে মুআক্কাদ। হুম। এরপরে কিলা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুজাফ। আর হুমা মুজাফ হুম। ইলাই। মুদাফ ইলাই। মুজাফ ইলাই। আচ্ছা, তো আরে এটা কি ঝামেলা হয়ে গেল নাকি? কিলা হচ্ছে, ভাই কিলাটা মুজাফ। আর মুজাফ, হুমা আর মুজাফ হুমাটা ইলাই। মুজাফ ইলাই। মুজাফির। মুদাফ জি। ইলাই। তাহলে এই মুদাফ এবং মুদাফ ইলাই দুইটা মিলে হচ্ছে কি তাকিদ, দুইটা মিলে কি তাকিদ। 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 আর আমরা এখানে এই যে মুয়াক্কাদ বলছি, এই মুয়াক্কাদ আর এই যে এই তাকিদ, আমরা একটু দেখি। এই যে মুয়াক্কাদ আমরা তাকিদ পড়ছি, এই তাকিদ আর এই যে এখানে পড়ছি মুয়াক্কাদ, তাই না? জি। জি। এই দুইটা মিলে এখন কি হবে? ফাইল। জাহাবার ফাইল। জাহাবার ফাইল। তাহলে ফেল আর ফাইল এই দুইটা মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। ফেলিয়া। জুমলায় ফেলিয়া খবরিয়া। জুমলায় ফেলিয়া খবরিয়া। খবরিয়া কিন্তু জুমলা ফেলে বললে হবে না স্যার, খবরিয়া না বললে? হবে, অসুবিধা নাই। হবে হবে হবে। এই আর কি, তো জুমলায় ফেলিয়া। ঠিক আছে, এভাবে ইনশাল্লাহ তাকিদের তারকিবটা আমরা করতে পারবো না জি তাকিদটা পারা যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর বাকিগুলোও চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবেন, কোনো অসুবিধা নেই। চেষ্টা করতে হবে আর কি, একটু প্র্যাকটিস করতে হবে, মানে এটা মূল ক্লাস তো হচ্ছে গ্রামাটিক্যাল ক্লাস, তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ব্রেন তত শার্প হবে। ব্রেন তত কি শার্প হবে। এখানে এই যে এইটাকে যেমন কুল্লুকুম আছে মুদাফ মুদাফিলে মিলে আমরা বলবো তাকিদে আউয়াল, আজমাউনাকে বলবো তাকিদে সানি। কথা বুঝতে পারছেন? জি। জি। তাহলে ইয়া হয়ে যাবে আপনার এই এই যে মুয়াক্কাদ মালাইকা আর দুই তাকিদ মিলে ফাইল, ফাইল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। ঠিক আছে না? বুঝছেন নাকি? কোন জি কোন জি। বিষয়টা স্যার বললেন লাস্টে? এই যে কুল্লু কুল্লুকুম মানে আজমাউন, এখানে দুইটা তাকিদ, এখানে কুল্লুকুমটা হচ্ছে তাকিদে দুইটা আউয়াল তাকিদ, তাকিদে তাকিদ সানি। আউয়াল ও, তাকিদে সানি মুদাফ মুদাফিল। আচ্ছা, এটা আমরা একবার লিখি তাকিদ দেখেন, আওয়াল হ্যাঁ? তাকিদ আচ্ছা, সানি। এই যেহেতু আমাদের শেষ ক্লাস, আমরা একটু প্র্যাকটিস করে নেই। এই যে সাজাদা, এটা কি ফেল, সাজাদাটা ফেল। কি ফেল। 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 আল মালাইকাতু এটা ইয়ে মুয়াক্কাদ। মুআক্কাদ। মুআক্কাদ। আল মালাইকাতু মুআক্কাদ। আর কুল্লুহুম কুল্লুহুম মুদাফ তাকিদ আওয়াল। মুদাফিলাই মিলে তাকিদ আউয়াল। মুদাফ মুদাফিল মুজাফ ইলাইহি মিলে মুজাফির মুদাফিদ তাকিদ আউয়াল। তাকিদ মুদাফিলাই আওয়াল। মিলে তাকিদ আউয়াল। তাকিদ আউয়াল, এক নাম্বার তাকিদ। আর আজমাউন এটা তাকিদ তাকিদ সানি। সানি। তাকিদে
আজমাউন, এটা হচ্ছে তাকিদে সানি, অর্থাৎ 2 নাম্বার তাকিদ আমরা বলে দেই। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা তাকিদ, যেহেতু তাকিদে আউয়াল, তাকিদে আউয়াল, তাকিদে সানি এবং মুয়াক্কাত, এই সব তিনটা মিলে হচ্ছে ফাইল। তিনটা মিলে কি? ফাইল। ফাইল। এটা কি কালার আসলো? আচ্ছা, তো এবার তাকিদে আউয়াল, তাকিদে সানি এবং মুআক্কাদ, এই তিনটা মিলে কি হবে? ফাইল। ফাইল। ফেল প্লাস ফাইল, এই দুইটা মিলে জুমলা ফিলিয়া। জুমলায়ে ফেলিয়া। এই হচ্ছে মোটামুটি তাকিদের তারকিব আমাদের। আমরা যখন তাকিদের তারকিব করতে যাব এই নিয়মটা ফলো করে আমাদের তারকিব করতে হবে। বোঝা গেল? সবাই জি। বুঝছেন? জি। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে শেষ ক্লাস। আপনাদেরকে তো ধন্যবাদ, আপনারা শেষ পর্যন্ত আছেন। আমি আগেই বলেছিলাম বেসিক ক্লাসের এই হচ্ছে একটা রূপ, শুরু করে অনেকেই শেষ করতে পারে না। শেষ না করতে পারলে তো মোটেই বোঝা যাবে না, তাই না? জি না, জি না। শেষ করতে পারলে নিজের একটা কিছু হলো, তারপরে আস্তে আস্তে পড়াশোনা করতে করতে আরো ইয়া হবে, অনুশীলন করতে করতে এটা মজবুত হবে। হ্যাঁ, আপনাদের দুইজনকে জি। ধন্যবাদ। এরপরে আপনারা পরীক্ষা কবে দিবেন একটু আমাকে বলেন, একটু পরীক্ষা দেন। পরীক্ষাটা কি আহ, এই এই দুইটা মিলে একসাথে নিবে না আলাদা করে? সরফ সরফ এবং আর নাহু দুইটা মিলে। আলাদা আলাদা নিলে একটু আমাদের জন্য সহজ হয় আর কি। হ্যাঁ, দুইটা আলাদা পরীক্ষা নিলে সহজ হতেছে। আলাদা সহজ। দিলে সহজ হয়। জি জি। হ্যাঁ। তাহলে একটু পড়াটা একটু মজবুত হবে আর কি। আচ্ছা, তাহলে আলাদাই দেন, সমস্যা নেই। কবে দিবেন বলেন ঈদের পরে আপনারা? দিই স্যার। সরফের একদিন আর নাহুর জি। একদিন। নাহর জি। এক নাহর একদিন। তাহলে ঈদ হচ্ছে আমাদের কয় তারিখে? ঈদ হচ্ছে ঈদ হলো ও 28 তারিখ। 28 তারিখ। 18 তারিখ। 28 তারিখ, বৃহস্পতিবার, 28। তাই না? জি। জি। বলেন পরীক্ষা কিবারে দিবেন? ঈদের আগে ঈদের একটা পরে দিয়ে দিই নাকি? সোহেব ভাই, ঈদের আগে একটা দিয়ে দিই আর পরে ঈদের পর আরেকটা দিব না নাকি স্যার? আপনাদের ব্যবস্থা, এটা আপনাদের ব্যাপার। আপনারা যে দিনই দেন আমি প্রশ্ন করে রাখবো, সেদিন পরীক্ষা দিবেন, অসুবিধা নেই। হ্যাঁ। জি। তাহলে ঈদের আগে কোনটা দিতে যাচ্ছেন মতির ভাই? সরব না নাহু? আপনারা এই যে নাহরটা দিয়ে দিই। নাহরটা ই- যেহেতু পড়া হয়েছে ইদানি, ওটা দিয়ে পরে ঈদের পরে সরবটা দিব না। তাহলে এটা তো আজকে তো আপনার 19 তারিখ গেলই। আপনাদের পরীক্ষা হবে 100 মার্কের, নাহু 50 মার্ক, সরফ 50 মার্ক। সরি, জি জি জি। নাহু হচ্ছে 60 মার্ক আর সরফ হচ্ছে 40 মার্ক। ও নাহর জি। 60 সরফটা 60 একটু না? ছোট, তো নাহুটা একটু বেশি না বড় না? আমাদের মার্কটা জি। জি এখানে জি। বেশি না রাখলে আমরা সবগুলা বিষয়কে কভার করতে পারবো না। হুম। তাহলে সবই তো আহ, সবই তো উস্তাদ এমসিকিউ সরবটা আছে। আগে দেই, সরবটা দরকার আছে, পরে নাহরটা পরে না, দিই। এটা রিটেন পরীক্ষা সরবটা হবে ভাই। রিটেন হবে স্যার, হ্যাঁ? হ্যাঁ, কারণ এটা তার না, আপনি এমসিকিউ দিয়ে শেষ করতে পারবেন না। এই, ওইটা কি রিটেন দিব? হ্যাঁ হ্যাঁ, রিটেন এক্সাম হবে, হ্যাঁ, কারণ রিটেন। সরফ নাহু সরফের আপনি এটা এমসিকিউ দিয়ে তো যাচাই বাছাই করা সম্ভব না, আচ্ছা শুধু আচ্ছা আচ্ছা। এমসিকিউ দিয়ে। হ্যাঁ। আচ্ছা। তাহলে একটু সময় লাগবে স্যার, একটু সময়। তাহলে ঈদের পরেই দিন স্যার। তাহলে সরফ কবে দিবেন, নাহু কবে দিবেন? তাহলে যদি ঈদের পরে দেন তাহলে সরফটা আগে দিবেন, নাহুটা পরে দিবেন। জি 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 জি। জি জি। জি। বলেন। ঈদের পরে, ঈদ হচ্ছে 28 তারিখ, রোজ বৃহস্পতিবার। পরীক্ষা কি তা কয় তারিখে দিবেন আপনারা? ঈদের ঈদের পরে তো মনে হয় ওই যে আপনার অন্য পরীক্ষাগুলো নেবেন স্যার, না সহকারী প্রভাষক? হ্যাঁ, ওদেরও পরীক্ষা আছে। পরীক্ষার ঈদের পরে সমস্যা তাই নাই, না? ঈদের পরে পরীক্ষা হচ্ছে। ডেট এখনো ফাইনাল করি নাই। দেখি ওই যে আর দুই একটা ক্লাস আছে, তো আমরা ফাইনাল করে ফেলবো ইনশাল্লাহ। ফাইনাল বলতে তো ওই জি। যে ঈদ যদি বৃহস্পতিবারে হয়, আমরা যদি কয়েকদিন ছুটি দেই, কয়দিন ছুটি দিব, এটা হচ্ছে জি। মূল বিষয় আর কি। ছুটিটা যদি 1 সপ্তাহ বা 10 দিন দেই, 8 দিন ছুটি দেই বা 9 দিন ছুটি দেই, তাহলে দেখা যাচ্ছে পরের বৃহস্পতিবারে সহকারী মৌলভী পরীক্ষা হলো, বা বুধবারের প্রভাষক পরীক্ষা হলো, এমন হতে পারে। অথবা 1 সপ্তাহ যদি হয়ে যায় তাহলে এক বৃহস্পতিবার থেকে আরেক বৃহস্পতিবার ছুটি থাকলে
আমরা শনিবারে রবিবারে পরীক্ষাগুলো নিব আর কি, এরকম হতে পারে। জি। তো আমাদের স্যার থেকে তো তার আমরা আগে তো নিবেন না যে ওই কোনদিন? পরীক্ষাতে তো আমরা অংশগ্রহণ করবো আর কি স্যার, যেহেতু আমরা সহকারী মৌলভীতে আছি। জি। আর তাহলে এই সরবটা ঈদের ওই গ্যাপের মধ্যে, সহকারী মৌলভীর গ্যাপের মধ্যে নিয়ে নিলে হবে। আপনারা দেন, আপনারা যদি মনে করেন যে না ঈদের আগে নিবেন, আজকে যেহেতু শেষ ক্লাস, ঈদ তো আগামী বৃহস্পতিবার, তাই না? আজকে হচ্ছে কি বার, মঙ্গলবার, তাই না? জি। আপনারা যদি মনে করেন ঈদের আগের দিন দিবেন বা ঈদের দিন দিবেন, তাও আমার কোনো সমস্যা নাই। আপনারা জাস্ট সব বলেন। ভাই ঈদের আগে দিয়ে দিই, কারণ হচ্ছে ঈদের পরে তো আরো পরীক্ষা আছে আমাদের, এই যে সহকারী মৌলভী দিবেন, প্রভাষক দিবেন, হ্যাঁ ওইটাও তো হ্যাঁ। পড়তে হবে। চাপ হয়ে যাবে, দুইটা একসাথে চাপ হয়ে যাবে। ঈদের আগে যদি আমরা ওইটা সরবটা দিয়ে দেই, পরে আপনারা নবমীর মনে ঈদের পরে করেন এই যে দিলাম। এখন থেকে শুরু করে নিয়ে জি। একবার আগামী 15 দিন পর্যন্ত যে কোনো সময় আপনারা ডেট নির্ধারণ করতে পারেন। হ্যাঁ। জি স্যার, জি। আচ্ছা তাহলে ঈদের আগে আমরা একটা দিই, একটা দিন হয়। তো যে ঈদের হ্যাঁ, আগে ঈদের আগে একটা সরফটা দেন। দেন। ঈদের আগে সরবটা দিয়ে সরফটা দিই। দিবেন নাকি? জি জি। না, জি জি, সরবটা দিব ঈদের আগে। সরফটা যদি ঈদের আগে দেন তাহলে আজকে হচ্ছে বৃহস্পতিবার, নাকি মঙ্গলবার। মঙ্গলবার। আপনারা এই যে এখানে বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে, তারপরে আগামী মঙ্গলবার অথবা বুধবারের দিকে, যদি শুক্রবারে ঈদ, ঈদের 2 দিন আগে অথবা 3 দিন আগে দিতে পারেন। বৃহস্পতিবার ঈদ, বৃহস্পতিবার ঈদ হইলে বৃহস্পতিবার? ঈদের হ্যাঁ, বৃহস্পতিবারে ঈদ, তাহলে মঙ্গল বুধবারে দিতে পারেন। জি জি। কিবারে দিবেন? সোমবারে দেন। হ্যাঁ, সোমবারে, 25 তারিখ। জি জি। আচ্ছা, শোয়েব ভাই সোমবারে তাহলে থাকলো নাকি? কারণ হচ্ছে স্যার ওই যে ঈদের 2 দিন আগে আমরা ব্যস্ত হয়ে যাবো, তো ঈদের 2 দিন সোমবারে আগে করা যায় আসতে স্যার। করবো। ঈদের একদিন দুই দিন আগে হয়তো একটু ব্যস্ততাও থাকতে পারে অনেকের। সোমবারে দিলে ভালো হবে সোহেব ভাই। সোমবারে, জি সোমবারে দিই, জি। তাহলে পঁচিশ সোমবারে তারিখ দিই। সোমবারে হচ্ছে আপনাদের সরব পরীক্ষা, আর নাহু পরীক্ষা। ওটা নাও পরে পরীক্ষা। ডেট করবো না স্যার, ঈদের পরে। নাও, নাওটা ওই যে সহকারী প্রভাষকের পরীক্ষার পরে দিই স্যার। পরে দিবেন না আগে দিবেন? পরে দিবেন। পরে দিই, হ্যাঁ। না, ওইটা স্যার তাহলে আপনার সাথে ওই আমরা ওই যে কথা বললে পরে আমরা এই যে আমরা যে গ্রুপ আছে না, গ্রুপে লিখবো না আমরা কথা বললে, লিখে লিখে দিব। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, আমরা একটা সম্ভাব্য একটা ডেট নির্ধারণ করে রাখি, পরে চেঞ্জ করলে আপনারা চেঞ্জ করে নিন, হ্যাঁ? জি জি। সোমবারে যদি হয় আপনাদের পরীক্ষা, সরব পরীক্ষা 25 তারিখ, তাহলে মে, জুন, জুনের আমাদের ঈদ হচ্ছে 28 তারিখ। জি 28, এরপরে হচ্ছে পরের বৃহস্পতিবার 4 তারিখ, 3-4 তারিখের দিকে আমাদের হবে, এই সহকারী বা প্রভাষকের পরীক্ষা হবে। সহকারী বা প্রভাষকের পরীক্ষা হবে। আচ্ছা, তাহলে আপনারা পরীক্ষাটা দেন হচ্ছে জুনের 4-5 তারিখে পরীক্ষা দিতে পারেন। 4 তারিখ বৃহস্পতিবার, 3 তারিখ বুধবার, 5 তারিখ শুক্রবার, ওইদিকে এটা সম্ভাব্য একটা ধারণা আর কি, হ্যাঁ? মানে জুনের 4-5 তারিখে তো ওই সহকারী এবং প্রভাষকই হচ্ছে স্যার, তাই না? না না, জুনের 4-5 তারিখ না। ও, জুনের 4-5 তারিখ, হ্যাঁ, সহকারী প্রভাষকই হচ্ছে আরো পরে। জি। আপনারা দিতে পারেন তাহলে হচ্ছে আরো 4 দিন বা 5 দিন পরে দিন স্যার। 10 তারিখ দেন। 10 তারিখ সম্ভাব্য একটা ডেট দিয়ে রাখি আর কি, পরে আপনারা চেঞ্জ করতে জি জি, পারেন। 10 তারিখ, 10 তারিখ জি দিতে জি জি। পারেন। 10 তারিখ, হ্যাঁ। যেহেতু জি স্যার জি। ঈদের পরে আমরা তো ওইটাতে অংশগ্রহণ করবো, ওইটা তো পড়তে হইব স্যার। এটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে, তাহলে 10 তারিখ একটা সম্ভাব্য ডেট দিয়ে রাখি, পরে চেঞ্জ করলে করলাম, জি সমস্যা নেই, জি হ্যাঁ। জি 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 ইনশাল্লাহ, জি। তাহলে 25 তারিখ আর পরে 10 তারিখ, মানে 15 দিন ব্যবধান জি থাকবে না হওয়ার সরফ থেকে পরীক্ষার মাঝখানে, হ্যাঁ। জি জি। জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। জি স্যার, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।